নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। ভোটের প্রচারে বেরিয়ে তাকে নানা রকম বিরোধিতার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। এ প্রসঙ্গে এক সাংবাদিক সভায় বিজেপি প্রার্থী বলেন, বিভিন্ন এলাকায় প্রচারে যাওয়ার পথে তাদের উদ্দেশ্যে জয় বাংলা ধ্বনি দেওয়া হচ্ছে, নানা রকম মন্তব্য করা হচ্ছে। তা সত্ত্বেও তারা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এই ধরনের প্ররোচনার ফাঁদে পা দেননি। তবে বুধবার তিনি তেজগঞ্জে প্রচারে গিয়েছিলেন। সেখানে এক দলীয় কর্মীর বাড়িতে দুপুরে কিছুক্ষণ ছিলেন। তিনি চলে আসার পর সন্ধ্যায় ওই কর্মীর বাড়িতে তৃণমূলের কর্মী সমর্থকরা পৌঁছে তাকে রীতিমতো হুমকি দেয়। এ বিষয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ আসলেও তারা কাউকে আটক করেনি। মৌমিতার অভিযোগ, পুলিশ প্রশাসন এখানে স্বাধীনভাবে কাজ করতে পারেন না। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কাউন্সিলরদের অনুমতি নিয়ে তাদের কাজ করতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, নির্বাচনের দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের নিয়ে প্রতিটি এলাকায় রুট মার্চ করানো উচিত। তা না হলে সাধারণ মানুষ ভয়মুক্ত হবে না। এ ব্যাপারে তিনি জেলা শাসকের ভূমিকার প্রশংসা করেন। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সহযোগিতা তারা পাচ্ছেন না বলে জানান। এরপর প্রয়োজন হলে তারা সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে উল্লেখ করেন মৌমিতা। আজকের প্রেস মিট আমাদের বিভিন্ন জায়গায় সুবিধা অ্যাপের মাধ্যমে পারমিশন নিয়ে প্রচার চলছে। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমি প্রত্যেক মানুষের কাছে যাচ্ছি, পৌঁছাবার চেষ্টা করছি। তাদের অভাব অভিযোগ এবং তার সঙ্গে মানুষের যে পরিবর্তনের একটা ত্রাহি ত্রাহি আওয়াজ, সেটা আমার কাছে খুবই আমি এক এক সময় খুব আবেগপ্রণোদিত হয়ে যাচ্ছি যে মানুষ আজকে একেবারে মনস্থির করে নিয়েছে যে পাল্টাতেই হবে, পরিবর্তন করতেই হবে। মানুষ একদম পরাধীনতার একটা জালে জড়িয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় আপনারা মিডিয়া হাউস দেখেছেন যে বিভিন্ন রকমভাবে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে। কখনো আমাদেরকে রাস্তা দিয়ে যেতে দেওয়া হয়নি, আমাদের দেওয়াল মুছে দেওয়া হচ্ছে, আমাদের ফ্ল্যাগ, আমাদের ছোট ছোট আমরা ব্যানার লাগিয়েছি, সমস্ত ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গাতেও আমাদেরকে, আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি, জয় বাংলা করে আমাদেরকে প্রভোগ করার চেষ্টা করা হচ্ছে। আপনারা আজকে দেখেছেন যে আমরা একদম জনবহুল এরিয়া দিয়ে গেছি। সাধারণ মানুষের কি উচ্ছ্বাস আপনারা সকলেই দেখেছেন। মানুষ গাড়ি দাঁড়িয়ে ছুটে এসেছে একবার ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী তার সঙ্গে দেখা করবার জন্য। মানুষ পদ্ম ফুল দিয়েছে, মানুষ মিষ্টি নিয়ে দাঁড়িয়ে থেকেছে, মিষ্টি মুখ করিয়েছে। মানুষের এই আবেগ, উচ্ছ্বাস এবং আশীর্বাদ, এতে আমি আপ্লুত এবং কৃতজ্ঞ। আর আপনারা দেখেছেন যে তৃণমূল সরকার বিভিন্ন রকমভাবে কিভাবে আমাদেরকে প্রচারে বাধা দিচ্ছে। কালকের ঘটনাও আপনারা সকলে দেখেছেন যে এলাকাতে আমি গিয়েছিলাম এবং আমার খুব সাধারণ কর্মী যার বাড়িতে আমরা খাওয়া দাওয়া একটু বিশ্রাম গ্রহণ করেছিলাম, আমি বেরিয়ে আসার পরে তার বাড়িতে রাত্রেবেলা রীতিমতো গিয়ে থ্রেটনিং করে এবং সেখানকার স্থানীয় কাউন্সিলর দাঁড়িয়ে করে। আমরা পুলিশ প্রশাসনকে জানাই, ইলেকশন কমিশনকে জানাই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে পুলিশের এরকমই একটা অবস্থা, পুলিশের মেরুদণ্ড আজকে এরকম জায়গায় চলে গেছে যে তাদেরকেও নাকি কোনো জায়গায় সাধারণ মানুষের কাছে প্রোটেকশন দিতে গেলে, পাশে দাঁড়াতে গেলে তৃণমূলের লোকেদের কাছে পারমিশন নিয়ে ঢুকতে হবে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। সেই জন্য পশ্চিমবঙ্গের বুকে ল অ্যান্ড অর্ডার যে ভেঙে পড়েছে তার বলার অপেক্ষা রাখে না। আমরা নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনের কাছে এই কমপ্লেন জানিয়েছি। আগামী দিন যদি এরকম হতে থাকে তাহলে আমাদের পক্ষ থেকে বৃহত্তর রকমের এর আন্দোলন চলবে। 22 নম্বর ওয়ার্ডের যে ঘটনা, সেই ঘটনার পরে অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগ জানানোর পর এখনো পর্যন্ত কি কাউকে আটক করা হয়েছে? এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি, কাউকেই এখনো পর্যন্ত তোলা হয়নি। পুলিশ তো, পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো রকম আমরা সাহায্য বা সাধারণ মানুষের যেটা অধিকার সেটা আমরা এক্সপেক্ট করি না। তাই আমি ফলো আপে আছি। আমি একদিনের 24 ঘন্টার দেখব, না হলে আমি নির্বাচন কমিশনের কাছে যাব। কি বলতে চাইছেন, প্রশাসনিক সহযোগিতা একদম নেই, কোনো সহযোগিতা নেই। রুট মার্চ করা দরকার, সেখানে রুট মার্চ হচ্ছে না।
সিআরপিএফকে কোথায় রেখে দিয়েছে, কোন ঘরে লুকিয়ে রেখে দিয়েছে, কি খাওয়াচ্ছে আমরা জানি না। আমি বারবার এসপির কাছে একটাই কথা বলছি, ডিপ্লয়েড করতে। আমি আবার বলবো যে প্রত্যেকটা জায়গাতে যেন রুট মার্চ হয়, প্রত্যেকটা জায়গায় যেন সিআরপিএফ ঢোকে, এবং পুলিশ প্রশাসনকেও আমি বলবো যে আপনারা নিউট্রালভাবে কাজ করবার চেষ্টা করুন। না হলে এখন সকলেই জানেন যে কোড অফ কন্ডাক্ট ইলেকশন শুরু হয়ে গেছে। আমরা কিন্তু এই বিষয়গুলো থেকে রুখতে আমরা কিন্তু পিছুপা হব না। এই যে আপনি বলছেন প্রশাসনিক সহযোগিতা পাচ্ছেন না, কিন্তু জেলা শাসক আজকে এবং গতকালও বেরিয়েছিলেন, বিভিন্ন জায়গায় বেরিয়ে তিনি মানুষকে বলছেন যে শান্তিপূর্ণ ভোট করতে আমাদের যা যা করতে হয় তাই করা হবে। হ্যাঁ, জেলা শাসকের কাছে আমি কৃতজ্ঞ, উনি করেছেন, উনি দেখিয়েছেন, কিন্তু পুলিশ প্রশাসনের কাছ থেকে সে ধরনের আমরা কোনো রকম এখনো পর্যন্ত সাপোর্ট পাইনি। আগামীতে নির্বাচন কমিশন এবং জেলা শাসকের কাছে অভিযোগ জানাবেন? অবশ্যই জানিয়েছি, যদি না হয় আমরা আরো সেটার ভাষাটা আরো আমাদের কাছে তীব্র হবে। আজকে অনেক অতি সংবেদনশীল একটি জায়গা থেকে আপনি প্রচারে গেছিলেন এবং সেখানে মানুষের আবেগ আমরা চোখে দেখতে পেরেছি। কি বলবেন যে এই অতি সংবেদনশীল জায়গায়, যেখানে রাতে কি আবারও যারা আপনার সঙ্গে জড়িয়ে ধরে আপনাকে আশীর্বাদ করেছে তাদের উপর কি আক্রমণ হতে পারে? আক্রমণ যদি তারা করবে, যদি তৃণমূল সরকার, তৃণমূল শাসক দল যদি মনে করে যে আমার কোনো কর্মীর গায়ে তারা আক্রমণ করবে, আমি একজন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে এক পা কিন্তু পিছু পা হব না। আমি কিন্তু সেখানে একদম সঙ্গে সঙ্গে পৌঁছে যাব এবং ইলেকশন কমিশনকে নিয়ে পৌঁছে যাব। যারা আপনাকে জড়িয়ে ধরে আপনাকে আশীর্বাদ করেছেন তারা সাধারণ মানুষ, তাদের যদি কোনো ক্ষতি হয়? কোনো মানুষের আমি ক্ষতি হতে দেব না, না সাধারণ মানুষের, না আমার ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী। কারণ তাদের কাছে পৌঁছাতে গেলে আগে আমার উপর দিয়ে তাদেরকে যেতে হবে। আমি এখানে তাদের কাছে একটাই কথা বলেছি, 24 ঘন্টা আমি তাদের সঙ্গে আছি, সারাক্ষণ আমি তাদের সঙ্গে আছি। যে পথ দিয়ে হেঁটে গেছেন সেই পথের অবস্থা কি? একদম বাজে। বর্ধমানের শুধু ওই পথ না, সব জায়গায় 35টা ওয়ার্ডে রাস্তাঘাট বলে কিছু নেই, ড্রেন বলে কিছু নেই, ড্রেনের ওপর দিয়ে জল চলে আসছে, মানুষের মাথার উপরে এখনো ছাদ নেই, ঝুবড়িতে বাস করে মিউনিসিপ্যালিটিতে থেকে, বাড়িতে শৌচাগার নেই, যে শৌচাগারের জন্য মানে মানুষের মা বোনেদের সম্মান রক্ষার্থে যেখানে শৌচাগার বাড়িতে বাড়িতে করার কথা, সেই শৌচাগার নেই। একটা কঠিন পরিস্থিতির মধ্যে মানুষ রয়েছে, বাড়িতে কল আছে কিন্তু সেখানে জল নেই। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।